আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের যে ঢাকা বোর্ড 2023 সালে সি প্রোগ্রামিং সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল, এখানে খ নম্বরে বলা ছিল সি ভাষা মানে সি প্রোগ্রাম পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন, মানে সি ভাষার যে সমস্ত ফাংশন এর কাজ পূর্ব থেকে নির্ধারণ করা থাকে, এটা বলতে চাচ্ছে। তো আমরা এইভাবে ব্যাখ্যা লিখতে পারি। লক্ষ্য করি, সি ভাষা পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন, কারণ হচ্ছে সি ভাষার ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি যা একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। অর্থাৎ ফাংশন হচ্ছে কিছু স্টেটমেন্টের সমষ্টি যার মাধ্যমে কোনো কাজ করা যায়। এখন এই সি ভাষা ব্যবহারের সময় আমাদের বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করা হয়ে থাকে। যেমন কিছু কিছু ফাংশন আছে যাকে লাইব্রেরি ফাংশন বলে, আবার কিছু কিছু ফাংশন আছে ইউজার ডিফাইন্ড ফাংশন বলে। লাইব্রেরি ফাংশন হচ্ছে আমাদের একটা লাইব্রেরি হেডার ফাইল যুক্ত করে থাকি, হেডার ফাইলের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ফাংশন পূর্ব থেকে এর মান কি কাজ নির্ধারণ করা থাকে হেডার ফাইলের মাধ্যমে, এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। আর ইউজার ডিফাইন্ড ফাংশন মানে যে ইউজার নিজের মতো কিছু ফাংশন তৈরি করে। এখন পূর্ব থেকে তৈরিকৃত এই ফাংশনগুলোর প্রোগ্রামের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করে থাকি। ফাংশন সাধারণত আগে থেকে তৈরি করা হয়, পরবর্তীতে আমরা প্রোগ্রামে কল করে সেই কাজটা করে থাকি। ফাংশনের কাজ পরে কল করে সম্পাদন করা হয়, কিন্তু ফাংশনটা মূলত আগেই তৈরি করা হয় কি কাজ করবে। এবং কয়েকটা ফাংশনের একটা উদাহরণ দিচ্ছি, যেমন প্রিন্টএফ আউটপুট ফাংশন, এবং এটি একটি লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশন এটার সাথে এই যে stdr.h যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের সাথে যুক্ত। প্রিন্টএফ একটি আউটপুট ফাংশন, স্ক্যানএফ একটি ইনপুট ফাংশন। তো এই ফাংশনগুলির কাজ আগে থেকে নির্ধারণ করা থাকে, সেজন্য বলছে যে সি ভাষা সাধারণত পূর্ব থেকে তৈরিকৃত কিছু ফাংশনের সমষ্টি আর কি সি প্রোগ্রামটা। তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে।